আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ সুন্দর একটা পিঠার রেসিপি। আজকের এই পিঠাটা বানাতে কিন্তু অনেক সহজ, কিন্তু দেখে মনে হচ্ছে খুবই কঠিন। অনেক সহজভাবে দেখাবো। আর রেসিপি বা পিঠা সবকিছুই তো সহজভাবে দেখালে সবাই বানাতে পারবে। আর আমার রেসিপিগুলো সবসময় আমি অনেক সহজভাবে দেখাই, যাতে করে সবাই সুন্দর করে বানাতে পারেন আমার রেসিপি ফলো করে। আর সেটা যদি না পারে কেউ, তাহলে তো আর রেসিপি দেখিয়ে লাভ নেই কোনো, তাই না? তো সবাই যাতে সুন্দরভাবে এই পিঠাগুলো বানিয়ে খেতে পারেন এবং পরিবারের সবাইকে চমকিয়ে দিতে পারেন, এত সুন্দর একটা পিঠা বানিয়ে যদি খাওয়ান আপনারা, তাহলে কিন্তু আপনাদের পরিবারের সবাই অনেক খুশি হয়ে যাবে এবং নতুন মেহমানকে খাওয়ালে তারাও কিন্তু অনেক খুশি হবে। একদমই নতুন একটা দুধ পুলি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। তো দুধ পুলি পিঠা বানানোর জন্য যেভাবে করে আমি ডোটা রেডি করি, এভাবে করে যদি আপনারা ডোটা রেডি করেন, তাহলে আপনাদের পিঠাও হবে বানানোর পরে একদম সফট আর অনেক মজাদার। তো এই যে পিঠার ডোটাকে আমি ২ কাপ পানি দিয়ে সামান্য লবণ দিয়ে বলক তুলে নিয়েছি। তারপরে গুঁড়িগুলো দিয়ে দিলাম। এখানে আমার ৩ কাপ গুঁড়ি আছে। তো ৩ কাপ গুঁড়ির জন্য ২ কাপ পানি আমার পারফেক্ট হয়েছিল। তারপরে আমি ঢেকে রেখে দিয়েছিলাম ৬ মিনিটের জন্য। তারপরে আবার নেড়েচেড়ে আরো ৫ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে এগুলোকে এখন আমি মথে নিব। তো এখন ঢেকে রেখে দিলাম ৫ মিনিটের জন্য। আর এখানে আমি পিঠার ভিতরে যে নারকেলের পুর দিব, সেজন্য এখানে কিছুটা নারকেল আর হলো খেজুরের গুড় পরিমাণ বুঝে অল্প করে দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে এগুলোকে জাল করে নিয়েছি কিছুক্ষণ। যখন নাকি পানিটা শুকিয়ে যাবে এরকম, তখন আমরা নামিয়ে নেব চুলা থেকে। ভিতরে এই পুরটা আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, সেটাও ভালোই লাগবে, কোনো সমস্যা নেই। তবে একটু গুড় দিয়ে বানালে বেশি মজা লাগে, এই আরকি। তো এখন এই যে চাউলের যে ডোটা আমাদের নামিয়ে নিয়েছি, এখন এটাকে ভালো করে মথে নিলাম। মথে নিয়ে তারপরে আপনাদের কাছে চলে আসলাম পিঠা বানাতে। তো একটা রুটি বানাবো পাতলা করে। এটা তো আমরা সবাই পারি, সেজন্য আর রুটি বানানো ওরকম ভালো করে দেখাবো না। জাস্ট বোঝানোর জন্য একটু দেখাচ্ছি। যেইভাবে আমরা রুটি বানাই ঠিক ওইভাবে বানিয়ে গ্লাস দিয়ে কেটে নিয়েছি। এই দেখুন। আর এখন এটাকে একটু ফুড কালার মিশিয়ে নিয়ে এটাও রুটি বানিয়ে কেটে নিলাম। রুটিটা কিন্তু একদম নরমাল যে আমরা রুটি বানাই ঠিক সেই রকম হবে। তো ১ম এ আমি কুলি পিঠার মতোই ডিজাইন করতে চেয়েছিলাম, কিন্তু সেটা ভালো হচ্ছিল না। পিঠাটা ফেটে গিয়েছে ভিতরে। এজন্য ওই ডিজাইনটা বাদ দিয়েছি। ওই ডিজাইনটা বাদ দিয়ে এই গোল ডিজাইনটা করলাম। এটাই আমার কাছে ভালো লেগেছিল। অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা। তো এই যে দেখুন, এখন আমি খুব সহজে কিভাবে ডিজাইনটা করছি এটা কিন্তু বলে বোঝানো যাবে না। জাস্ট একটু দেখেই এটা বুঝে নিতে হবে এই ডিজাইনটা আমি কিভাবে করছি। এখানে জাস্ট ৪ টা পাপড়ি কেটে নিব। তারপরে ৪ টা পাপড়ি কেটে তারপরে এই যে নোজেলের সাহায্যে আমি এই মাঝখানে ছিদ্রটা করে নিলাম। আপনাদের কাছে নোজেল না থাকলে আপনারা কলমের মুখা দিয়েও করতে পারবেন এই কাজটা। তবে সেক্ষেত্রে একটু বড় হতে পারে ফুটোটা। আমার এই ফুটোটা দেখতে পাচ্ছেন একদম ছোট। তো যাই হোক, সেটাও কোনো প্রবলেম হবে না। কারণ আমরা যখন এই যে নারকেলের পুরটা সাদা অংশের সাথে দিয়ে দিব, উপরে তো একটা ঢেকেই দিব। এইজন্য কিন্তু প্রবলেম হবে না। তো এই যে পাপড়িটা কিন্তু ৪ টা, ৫ টা, ৬ টা, এটা যে যেরকম আঁকতে পারেন সেরকম করে এঁকে বানাতে পারবেন। সেটাও কোনো সমস্যা না। আমি আমার যেভাবে সহজ লেগেছে সেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন ৪-৫ টা ভালো করে সিল করে তারপরে এই যে একটা টিনের টুকরো দিয়ে ডিজাইনটা কেটে নিব ৪-৫ টা এইভাবে করে। জাস্ট ধরে চাপ দিলেই কেটে যায়। এটা যারা বানাতে পারেন এই ফুল পিঠাগুলো, তারা তো জানেনই কতটা সহজ। আর যারা নতুন তাদের জন্য বলছি, এভাবে করে কেটে নিবেন তাহলেই হয়ে যাবে। তো আমি একটা পিঠা কেটে দেখালাম। এখন ২য় পিঠাটা আবার দেখিয়ে দিচ্ছি। মানে আমি ২ টাই দেখাবো, বেশি কেটে দেখাবো না। সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে তো অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও, সেজন্য পুরোটা দেখাবো না। আর ২ টা দেখলেই কিন্তু যে কেউ বানাতে পারবেন এরকম সহজ ডিজাইন। আর এটা আমি এই যে সুই দিয়ে কিন্তু ডিজাইনটা কেটে নিচ্ছি আসলে। এটা এই যে সুই দিয়েই কিন্তু খুব ভালো হয়। আর এভাবে করে এই যে দেখুন কত সহজে আমি পাতাগুলো তুলে নিলাম, অনেক সহজে। এভাবে করেই আমি প্রত্যেকটা ফুল পিঠা বানিয়ে নিব। মানে এই পিঠাগুলো বানিয়ে কিন্তু আমি দুধ দিয়ে রান্না করব। দুধ পুলি পিঠা বানাচ্ছি, নকশি দুধ পুলি পিঠা আরকি। তো
আমার এই পিঠার ডিজাইনগুলো কার কার কাছে ভালো লাগছে? ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই পিঠাটা আমরা ঈদের পরের দিন বানিয়েছিলাম। তো আমরা তো এখন আজকে ভিডিওটা আপলোড করছি, তবে পিঠাটা খেতে হয়েছিল ভীষণ মজাদার। এতটাই মজাদার হয়েছিল যে পিঠাটা মানে মুখে এর স্বাদ লেগেই আছে। এত টেস্টি হয়েছে পিঠার স্বাদটা। তো আমি যেভাবে আরকি করেছি আপনারা আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে করেছি, তাহলেই বুঝতে পারবেন এত মজাদার এই পিঠাটা কিভাবে বানালাম। তো এটা হচ্ছে ডিজাইন। পুলি পিঠা তো আমরা নরমালি বাটি বানিয়েও বানাতে পারতাম। কিন্তু এটা বানালে দেখতে সুন্দর লাগবে। আর নতুন কোনো মেহমানকে খাওয়ালে তো মেহমানটা অনেক খুশি হয়ে যাবে। মনে, মনে ভাববে আর বলবে যে, "না আমি এসেছি বেড়াতে আমাকে অনেক সুন্দর একটা পিঠা বানিয়ে খাওয়ালো।" তো এইজন্য কিন্তু মেহমানরা অনেক বেশি খুশি হবে। দেখবেন আমরাও কিন্তু কোথাও বেড়াতে গেলে আমাদের জন্য স্পেশাল কোনো কিছু রান্না করে সামনে এনে দিলে কিন্তু আমরাও অনেক খুশি হই। আর মনে, মনে ভাবি যে না ওনারা আমাদেরকে অনেক ভালো করেই আপ্যায়ন করেছে। তো যাই হোক এই পিঠাটা বানাতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না। মানে একটু ধৈর্য সহকারে ডিজাইনটা করে নিলেই হয়ে যায়। আর এটা কিন্তু বানিয়ে মানে যার সামনেই দিবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে। এত সুন্দর করে দুধ পুলি পিঠা বানালেন। এতটা মানে এতটাই সুন্দর আর নজর কাড়া ডিজাইন। দেখলেই মানে খুশি হয়ে যাবে যে কেউ। তো এই পিঠাটা কিন্তু এভাবে তোলা যায় না। একটু প্রবলেমই হয়। তো আমি আলতোভাবে যেভাবে করলে আরকি কিনারের এই নকশিগুলো নষ্ট হবে না, সেভাবে করে ধরে তুলে নিতে হবে। তো আমি কিন্তু এই যে প্রত্যেকটা পিঠা তুলে নিয়েছি। একটু মানে সুইটার সাহায্যে একটু মানে নিচ দিয়ে ঢুকিয়ে আলতো করে তারপরে এখানে তুলে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারাও কিন্তু এই যে দেখুন এইভাবে সুই দিয়ে আলগি করে তারপরে সরিয়ে দিতে হবে, নয়তোবা ভেঙে যাবে ডিজাইনগুলো। এই অবস্থাতে কিন্তু কাঁচা আছে। তো এই যে দেখুন কতগুলো পিঠা আমার হয়েছে। তো পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা পিঠা আপনাদেরকে খুবই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে পিঠাটা। তো পিঠাগুলো তো এখন বানানো হয়ে গেল। এখন আমরা এই পিঠাটাকে দুধ পুলি পিঠা যেহেতু বানাবো, তো সেজন্য কিন্তু এই পিঠাগুলোকে দুধের সাথে রান্না করে নিতে হবে। এখন আমি আজকে একদম সরাসরি ১ লিটার দুধ চুলাতে বসিয়ে দিয়েছি। এটা যখন বলক চলে এসেছে, ঘন করতে সময় নেই আমার। অনেক ব্যস্ত ছিলাম সেজন্য কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা কিন্তু এক্ষেত্রে দুধ ঘন করে নিয়ে বেশি করে তারপরে বানাতে পারবেন। সেটাও অনেক মজা হবে। তো আমি কনডেন্স মিল্ক দিয়েছি। আর এই যে খেজুরের গুড়টা এখান থেকে আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দিব আমি আমার পছন্দ মতো মিষ্টি। তবে এই মিষ্টিটা আমার কাছে অনেক কড়া হয়ে গিয়েছিল। তারপরে যাই হোক অতটুকুতে পারফেক্ট হতো। কিন্তু এই যে নারকেলগুলো এগুলো আমি দিয়েছিলাম যাতে আরো বেশি মজাদার হয়। তো পিঠা বানানোর পরে নারকেলগুলো বেঁচে গিয়েছিল। তো কি মনে, মনে ভাবলাম নারকেলগুলো এখানে দিয়ে দিই। তো সেগুলো দিয়ে দিয়েছিলাম আর কিছুটা হাতে কেটে সেমাই বানিয়ে নিয়েছিলাম সেগুলো আগে দিয়ে দিলাম। তারপরে এখন এই যে সেমাই কিন্তু খুব বেশি না ২ মুঠো হবে। অল্প একটু বানিয়েছিলাম। আমার কাছে আবার দুধ পুলি পিঠার সাথে একটু সেমাই না থাকলে ভালো লাগে না, চহি সেমাইটা আরকি। তো এইজন্য আমি দিয়েছি। আর এখন একে, একে পিঠাগুলো দিয়ে দিব। আর দুধটা কিন্তু খুব সুন্দর করে জাল করে নিয়েছি। এখন এই যে পিঠাগুলো একে, একে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলোকে আমরা ৫ থেকে ৬ মিনিট আস্তে, আস্তে অল্প আঁচে বলক তুলে নিব। এতে করে পিঠাগুলো সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর এই পিঠাগুলো একটা পিঠাও কিন্তু ভাঙেনি আমার। অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো। আর পিঠাগুলো এখন সকালবেলা দেখুন কতটা সুন্দরভাবে জমে গিয়েছে একদম। অনেক মজাদার আর অনেক লোভনীয় হয়েছিল আমাদের পিঠাটা। তবে আরো একটু শিরা দিলে মনে হয় একটু আরকি ভেজা, ভেজা থাকতো। অনেকটা শুকিয়ে গিয়েছে। তো যাই হোক এই যে পিঠাগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে একটু কেটেও দেখাবো আসলে কেমন হয়েছে ভিতরটা। প্রতিটা পিঠাই কিন্তু অনেক সুন্দর রয়েছে। একটা পিঠাও কিন্তু ভাঙেনি। খুবই সুন্দর রয়েছে। আর পিঠাটা কত নরম হয়েছে দেখুন। ঠান্ডা হওয়ার পরেও খুবই সফট ছিল। আর খেতে হয়েছে অনেক বেশি মজাদার। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।